নমস্কার, শর্টকাট কুকিং রেসিপি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাচ্ছি গাজরের হালুয়া। দেখতেই পেলেন আমি গাজরটাকে গ্রেট করে রেখে দিয়েছি। কড়াই আমি নিয়ে নিয়েছি একটু ঘিটাকে গরম হওয়া অবধি অপেক্ষা করে তাতে একটা তেজপাতাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়া মাত্রই এত সুন্দর একটা গন্ধে পুরো ঘরটা মোমো করবে, ঘিয়ের যে দারুণ লাগবে। আমি এবার ভালো করে গাজরটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। গাজরটাকে আমি 30% মতো সেদ্ধ করে নেব। অপর গ্যাসে আমি একটু দুধটাকেও বসিয়ে দিয়েছি। দুধটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আসলে গরম দুধটা যদি আপনি গাজরে দেন তাহলে ওটা সেদ্ধ হতে সময়ও কম লাগবে আর আপনার খেতেও খুব সুস্বাদু হবে। আমি ভালো করে গাজরটা নেড়ে চেড়ে নেব। 30% মতো কড়াইয়ে সেদ্ধ করে নেব ভাজতে ভাজতে, আর বাকি 70% দুধে সেদ্ধ হবে। দেখুন আমি খুব সুন্দর করে গাজরটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর অন্যদিকে দেখতে পাবেন যে আমার গাজরটা একটা সুন্দর অরেঞ্জ কালার চলে এসেছে। অন্যদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে। এবার আমি গাজরের মধ্যে দুধটাকে ঢেলে দেবো। 5টা গাজরে আমি হাফ লিটার দুধ ইউজ করেছি। দুধটাকে ঢেলে দিলাম গাজরের মধ্যে, পরিমাণ মতো ঢাললাম, আর বাকিটা আরেকটু পরে দিয়ে দেব। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধের সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দেবেন যাতে এর সেন্টটা দুধে খুব সুন্দরভাবে মিশে যায়। আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি দেখছি এতে যে দুধটা একটু কম লাগছে, তার জন্য যে বাকি দুধটুকু ছিল আমি সেটুকুকেও ঢেলে দিলাম। এবার সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। এটা এবার দুধের সঙ্গে খুব সুন্দরভাবে গাজরটাও সেদ্ধ হতে থাকবে, এলাচটাও এর সঙ্গে মিশে যেতে থাকবে। এই মুহূর্তে আমি দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। কিশমিশটাকে ভালো করে মিক্স করে নেব। কিশমিশটা যেহেতু শুকনো দিয়েছি তার জন্য কিশমিশটাকে আমি প্রথম দিকে দিয়ে দিয়েছি যাতে কিশমিশটা ভিতরেও একটু দুধের আর গাজরের ফ্লেভারটা ঢুকে যায় আর কিশমিশটা যেন একটু ফুলে যায়। এখানে আমি কাজুও দিয়ে দিলাম যাতে কাজুটাও দুধের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। ব্যাস এটুকুই আমাদের কাজ। এবার কিশমিশ, কাজু, এলাচ আর গাজর আর দুধে ভালোভাবে এটা এবার সেদ্ধ হবে। একে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার একে ছেড়ে দিলাম। ও ধীরে 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 সেদ্ধ হয়ে গেছে। দেখুন এর পর্যায়ে আমার গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা হাতে করে একটু নিয়ে দেখে নেবেন যে গাজরটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমার গাজর সেদ্ধ হয়ে গেছে। গাজর সেদ্ধ হওয়ার পরেই আমরা সবসময় চিনিটা দেব। আগে চিনি দিলে কিন্তু গাজরটা সেদ্ধ হবে না, বা সেদ্ধ হলেও সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু শর্টকাটে করতে গেলে আগে আপনারা গরম দুধটা দিয়ে দেবেন, তারপরে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। গাজর মিষ্টি, দুধও মিষ্টি, সেখানে চিনিটা একটু কমই দেবেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আর একটু মিষ্টি দরকার, তাহলে আপনারা আবার চিনি দিতে পারেন। এবার আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ব্যাস এটুকুই কাজ। চিনিটা গলে গেলেই আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। আমার গ্যাস অফ হয়ে গেছে। সুন্দর গাজরের রেসিপি রেডি। গাজরের হালুয়া বাটিতে পরিবেশন করে দিন। তৈরি শর্টকাট গাজরের হালুয়া। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।